স্বাগত রয়েছে আমার এই সাজির বাইক গুরু 2 চ্যানেলে আসার জন্য। বন্ধুরা আপনাদের ধন্যবাদ। আমার নাম হচ্ছে সাজির উদ্দিন আর আপনারা দেখছেন সাজির বাইক গুরু 2 চ্যানেল, বেঙ্গলি চ্যানেল। তো বন্ধুরা আজকে আমি বলবো যে পালসার বাইকে যদি সিডিআইটা খারাপ থাকে তাহলে আমরা কীভাবে জানবো যে এটা সিডিআই খারাপ আছে ইয়া ভালো আছে। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমাদের স্পার্ক প্লাগে ফায়ারিং আসে না, আমরা সিডিআই কয়েল চেঞ্জ করে দিই তবুও লাইন আসে না। তো একটা জিনিস, এই সিডিআইটার দাম হচ্ছে 1200-1300 টাকা দাম আছে। যদি আমি সিডিআইটা ভালো থাকে আর লাইন আসছে না, তার জন্য আমি কী করি, সিডিআই লাগিয়ে দিই। আর এদিকে লাইন আসলো না, তাহলে সিডিআই কয়েলের দামটা আমার লস হয়ে গেল। কাস্টমার তো সেটা বুঝবে না। তো আপনাদেরকে আমি বলবো সিডিআইটা পরীক্ষা কিভাবে করবেন, মাল্টিমিটার দিয়ে করবেন না এখানে ভোল্ট চেক করবেন, তারপরে বুঝতে পারবেন যে সিডিআই আমার ভালো আছে। আর কিছু তথ্য দিব এখানে, যে ধরেন যে আর্মিচার কয়েল আছে, আর্মিচার কয়েলে কী ভোল্ট আসে, কোনখানে কোনটা তারে ভোল্ট আসে, আপনাদেরকে সব কথা খুলে বলবো। যদি আপনি বাইক মেকানিক হন তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন, কেন আমি বাইকের ব্যাপারে পুরো বুঝাবো আপনাদেরকে। এই পালসার বাইকের যেমন আর্মিচার কয়েল, সিডিআই কয়েল আর রেগুলেটর চার্জার কয়েল। তো চলো আমি ভিডিওটা দেরি না করি, তাড়াতাড়ি স্টার্ট করি। তো সব থেকে আগে আমি আপনাদেরকে সিডিআইটাই বুঝাবো, তারপরে যাবো এখানে আর্মিচার কয়েল, তারপরে রেগুলেটর চার্জার। তাহলে স্টার্ট করি, ধরো। তো বন্ধুরা এখানে দুটো জ্যাক রয়েছে, দুটো জ্যাকের কাজ কি আছে আগে বলে দিচ্ছি। এটা হচ্ছে আউট, এটা বেরিয়ে যাবে ইগনিশন কয়েলে। আর এটা এগুলো ইনের কাজটা আগে বলে দিই, ইনে কি দরকার আছে, তাহলে আপনার লাইনটা বোঝা যাবে। বন্ধুরা এটা যে কালোতে যেটা হলুদ কালার আছে, এটা হচ্ছে আর্থিং। বাইকে যেটা বডি যেটা চাইছে আর্থিং থাকে, সেটা আর্থিং। আর সাদাতে যেটা লাল আছে, সাদা কালারের সঙ্গে যেটা লাল আছে, এটা যে পিক আপ কয়েল। ইঞ্জিনের মধ্যে থাকে, ম্যাগনেটকে যখন এক পাক ঘুরে সেখান থেকে সামসারটাকে ড্রপ করে, সেটা হচ্ছে পিক আপ কয়েল। গ্রাউন্ড হয়ে গেল, পিক আপ কয়েল হয়ে গেল। এবার বন্ধুরা চলে আসি এই দুটো তারের কাজ কি। এটা হচ্ছে পিক আপ কয়েল না, এটা হচ্ছে কার্বোরেটারের যেটা ম্যাগনেট সামসার আছে। এখানে দেখেন এই যে এই ম্যাগনেট সামসার যেটা আছে, এই কালারটা দেখেন, এই যে এখানেও আছে। এটা যদি খোলা থাকে তো বাইকটা একটু ঝোঁক মারবে বন্ধুরা। তো এটা সেরকম কোনো কাজ না, এটা না থাকলেও কোনো লাইন আসবে। আসল জিনিস হচ্ছে এটা, এই যে এটা খয়েরি কালারে দেখছেন আর সাদা মিক্সার আছে, এটাতে ভোল্ট আসবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভোল্টটা আসবে, আর পিক আপ কয়েল এগুলোকে মেপে দেখিয়ে দিচ্ছি মাল্টিমিটার দিয়ে। তো আগে আমি ভোল্টটা মেপে নেব, তাহলে আমার কাজটা করতে। এই যে ইগনিশনটাকে অন করলাম, ইগনিশনটা অন করলাম, আর এটাতে 12 ভোল্ট লাইন অটোমেটিক চলে আসবে। দেখেন এই যেখানে অফ আছে এখানে অন করতে হবে, নাহলে ভোল্টটা আসবে না, বুঝতে পারলাম। এই যে দেখেন এবার ভোল্ট চলে আসলো। এবার হ্যান্ডেল বারের সুইচটা অফ করো, এটা দেখিয়ে দিবে। এটা এই যে দেখেন বন্ধ হয়ে গেল। এবার অন করো, এখান থেকে ভোল্ট আসছে। যদি এই সুইচটাও খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এখানে লাইন আসবে না। লাইন না আসলে সিডিআই কয়েলে ভোল্ট দেবে না বন্ধুরা। এটাতে মনে রাখবেন, এখানে 12 ভোল্ট লাইন দরকার। আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি 12 ভোল্ট একদম পুরোপুরি। এই যে দেখেন 12-র উপরে দরকার। এখানে যদি 5 ভোল্ট হয় তাহলে ভোল্ট আসবে না। এবার সামসার কয়েলটাকে আমি চেক করব, পিক আপ কয়েলটা আমার ভালো আছে কিনা। এই যে এটা পিক আপ কয়েলটাকে এই যে একটা দিয়ে লাগালাম, একটা গ্রাউন্ড করলাম। এই যে দেখেন 224, তার মানে পিক আপ কয়েলও ভালো আছে। এবার গ্রাউন্ডটা চেক করবো, আর্থিংটা। এই যে কালোর সঙ্গে যেটা হলুদ কালার আছে সেটাকে চেক করব। আমার গ্রাউন্ডও পাচ্ছে, সানসার কয়েলও পাচ্ছে, ভোল্টও পাচ্ছে, গ্রাউন্ডও পাচ্ছে। এটা হচ্ছে কার্বোরেটরের ওয়্যার, এটা কোনো থাকলে কোনো যায় আসে না। কিন্তু একটা পিক আপ যে প্রথম থেকে বাইকটাকে দিব, এটাতে একটা ঝাটকা মারে, ঝোঁক মারে, এটার জন্য। তো এখানে হয়ে গেলো। এবার বন্ধুরা এই যে এই দুটো তারের কাজ কি, ব্ল্যাকের রেড আছে, একটা প্লেন ব্ল্যাক আছে বন্ধুরা। এটা হচ্ছে আউট মানে এই যে দুটো এসটি কয়েল রয়েছে, এসটি কয়েলের পাছাতে লাগবে। এই যে একটা করে মানে ঢুকে যাবে, তারপরে গিয়ে স্পার্ক প্লাগে ফায়ারিং করবে। তো আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম ভালো করে সিডিআইয়ের ব্যাপারে। যদি এই সব জিনিস ঠিক থাকে তাহলে অবশ্য সিডিআই ভালো খারাপ আছে। আর যদি না এখানে ভোল্ট পাচ্ছেন না, তো অবশ্য ভোল্টটা নিয়ে আসবেন, এই সুইচটা দেখবেন। তারপরে এখান থেকে ভিসু থেকে একটা কালার, এই কালারের তারটা আছে, ওটা দেখবেন যে ভোল্ট আসছে কিনা। ভোল্ট না আসলে বন্ধুরা কিচ্ছু করতে পারবেন, নতুন সিডিআই লাগিয়েও কিন্তু লাভ হবে না। এখানে ভোল্ট দরকার, সামসার কয়েল দরকার, আর অটোমেটিক আউট যেটা ওয়্যার আছে এসটি কয়েলে বেরিয়ে যাবে যদি সিডিআই কয়েল আমার ভালো থাকে, সব ঠিক থাকে। এবার চলে আসি
আর্মিচার কয়েল অনেক সময় আমরা মেকানিকরা কী করি, বুঝে যায় না যে ঠিক আছে কি না, কেন এর সিস্টেমটাই আলাদা পালসারের। আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি যদি একটা তারে আমি ভোল্ট চেক করি তো একটাও তো ভোল্ট বেরাবে না বন্ধুরা। কেন বেরাবে না বলে দিচ্ছি। পালসার ডিসকভার, পালসার 180 সিসি 150 সিসি, এই যে দুটো একই কালারের তার দেখছেন, এটা হচ্ছে ওর দুটোই ভোল্ট আসবে। যেমন আপনাকে আমি বলে দিচ্ছি, এই যে দেখেন এইটা তার আর এইটা ওয়্যারকে আমি যোগ করব, তারপরে শো করবে, তাহলে কোনো কারোর সঙ্গে কাজ করবে না, শুধু এই দুটো তারের সঙ্গেই কাজ করবে। তো আমাদেরকে কি করতে হবে, এই দুটো তারকে এক করতে, ধরুন যে আমি একটা তার এটা ভরে দিচ্ছি, দেখাচ্ছি আপনাকে, বুঝাই কী করে আপনাদেরকে। তো শুনেন, এই যে এই কালারের দুটো তার দেখছেন, এই কালারের তারটাকে এটার সঙ্গে টাচিং করবেন। যদি ফায়ারিং আসে তাহলে আর্মিচার কয়েলে ওকে আছে। আর এটা সাদাতে যেটা লাল আছে এটা তো সানথার কয়েল বললাম। আর এটা নিউট্রাল ইন্ডিকেটারের জন্য আছে, মিটার কন্ট্রোলে গ্রাউন্ড যাবে, নিউট্রালে ভোল্টেজ জ্বলবে। এটা বডি। আশা করি আর্মিচারের ব্যাপারেও আপনার জানা হয়ে গেছে। এবার চলে আসি রেগুলেটর চার্জারের মধ্যে। বন্ধুরা, অনেক সময় রেগুলেটর চার্জার আমাদের খারাপ থাকে, ভালো থাকে, কিন্তু আমরা চেঞ্জ করে দিই, এটা ভালো করে বুঝবেন। তো বন্ধুরা দেখেন, এই যে আপনাদেরকে আমি বললাম যে আর্মিচার কয়েল থেকে যেটা দুটো তার আসছে ডাইরেক্ট চলে আসবে রেগুলেটর চার্জারে। আসার পর ইন ঢুকলো, তারপর আউট বেরিয়ে গেল। এই যে এই তারটাতে সাদা কালারের যেটা তার রয়েছে সেটাতে ভোল্ট বেরাবে, ব্যাটারিকে চার্জ করবে আর পুরো বাইককে পাওয়ার দিবে। আর এখানে গ্রাউন্ড, এখানে কিছু আর নেই দেখার মতন। আর বিশেষ করে এই যেটা ক্যাপাসিটারটা যেটা খারাপ হয়ে যায় তাহলে বাইকটা ঝাঁকানি মারবে আর ফায়ারিংটাও ডিস্টার্ব করবে। তার জন্য এটা আগে দেখে নেবেন যে আমার ক্যাপাসিটারটা ভালো আছে কিনা। যদি খারাপ থাকে তাহলে অবশ্যই নতুন লাগিয়ে দিবেন, ঝোঁক মারাটা বন্ধ হয়ে যাবে। আশা করি সব আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ইগনিশন কয়েল, সিডিআই কয়েল, আর্মিচার কয়েল আর আর ইউনিট, এসটি কয়েল, এগুলো সব বুঝে নিয়েছেন। যদি কোনো আপনাদের অসুবিধা হয় তাহলে আমার ভিডিও দেখার পর নিচে ডিসক্রিপশানে আপনারা কমেন্ট করেন, আমি রিপ্লাই অবশ্যই দিব আর আপনাদের সঙ্গে আছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। জুড়ে থাকুন সাজির বাইক গ্রুপ 2 চ্যানেলের সঙ্গে।